শোনো, এমন চললে কিন্তু আমি এখানে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। ইস, রাগ করো না বউ। রাগ করবো না মানে? এভাবে কতদিন চলবো? এবারের মতো একটু মেনে নাও, পরের বার ঠিক করে দেব। পরের বার মানে? তোমাকে এই বাড়ি ঠিক করে দিতে হবে। এই পানি ঘরে আমি থাকবো না। আচ্ছা, ঠিক আছে, এবারই ঠিক করে দেব। কি হলো টুনি ভাই, তোমার বউ রাগ করে কেন? আর বলো না, কাল বৃষ্টিতে আমাদের বাড়িটা পুরো ভিজে পানি জমে গিয়েছে। হায় হায়, বলো কি? এখন বউ বলছে নতুন বাড়ি করতে। এই অসময় খড়কাঠ কোথায় পাই বলো তো? আমার ঘরের ওখানে তুমি ভালো খড় কাঠ পেতে পারো। তুমি আমার অনেক উপকার করলে বন্ধু। তাহলে আর কিসের অপেক্ষা, ঘর তাড়াতাড়ি ঠিক করে ফেলো। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ইস, এখানে তো বৃষ্টিতে খড়কাঠ ভিজে গিয়েছে। দেখি কিছু শুকনো কাঠ পেলে বাড়ি নিয়ে যাব। কি গো, এইটুকু কাঠে তো কিছুই হবে না। তাই তো ভাবছি, এগুলো দিয়ে আগে শুরু করি, পরে আবার ব্যবস্থা করছি। এই নাও, এইটুকুতে তাও ভালোই কাজ হলো। তুমি এবার গিয়ে আরো কাঠ নিয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। কি হলো টুনি ভাই, তুমি এখানে কি করছো? খাবার? না খরগোশ ভাই, আমি তো কিছু খড় খুঁজছি ঘরের কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে সাহায্য করি। ঠিক আছে বন্ধু। ও, আমি আর খরগোশ ভাই তোমার জন্য খড় নিয়ে এসেছি। বাহ, তোমরা তো ভালোই খড় নিয়ে এসেছো। এগুলো দিয়েই বাড়ির কাজ শেষ হয়ে যাবে। তাহলে তোমরা কাজে লেগে পড়ো, আমি এখন বাড়ি যাই। তাহলে বিকালে তুমি আর ছাগল ভাই আমাদের বাড়ি এসো, আশা করি বাড়ির কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাহায্য ছাড়া তো আজ বাড়ির কাজ শেষই করতে পারতাম না। ঠিক আছে, আমি আর ছাগল ভাই বিকালে আসবো। আচ্ছা, যাও তাহলে এখন। বউ, নাও কাজ শুরু করি, না হলে রাত হয়ে যাবে। ঠিক আছে। বাহ, বাড়িটা তো খুব সুন্দর দেখতে হয়েছে। ঠিকই বলেছ, এখন আর আমাদের বৃষ্টিতে ভিজতে হবে না। কষ্টের দিন তাহলে শেষ হলো। কি গো টুনি, তোমার বাড়ির কাজ শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, তোমাদের সাহায্যে আজ বাড়ির কাজটা শেষ করতে পারলাম। বিপদে তো বন্ধুই বন্ধুর পাশে থাকে নাকি? ঠিকই বলেছ।